মিঠু বসে আছো কেন? লেখো। হ্যাঁ লিখছি। বসে থাকো না, লেখো লেখো। কাগজগুলো তো বকুলের চেয়ারের নিচে লুকিয়ে রাখলাম, কিন্তু এক্সামিনারের চোখে ফেলবো কি করে? পড়ে গেল। সরি বকুল, বকুল বলছি খাতাটা পড়ে গেছে, একটু তুলে দেবে গো? এটা কি? থ্যাংক ইউ। এগুলো? আরে এগুলো তো এ কি? এগুলো কি কাগজ দেখি আমাকে দিন। এসব কাগজ এলো থেকে আপনার কাছে? আপনি টুকলি করছিলেন? না, আমি টুকলি কেন করবো? আমি তো ওই খাতাটা কুড়োতে গিয়ে মাটিতে পেলাম। চুপ করুন, চালাকি হচ্ছে আমার সঙ্গে। এসব অজুহাত সবাই দেয়। স্যার অজুহাত নয়, আপনি বিশ্বাস করুন। আমি তো এই যে ওর খাতাটা মাটিতে পড়ে গিয়েছিল, সেটা কুড়োনোর সময় এই কাগজগুলো পেলাম। আপনি ওকে জিজ্ঞেস করুন। ছি বকুল, তুমি নিজের টুকলি করছো আর আমার নামে দোষ দিচ্ছ। মিঠু স্যার আমি কিছু করিনি, ওই মেয়েটি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা দেখুন, যদি আমি টুকলি করতাম তাহলে তো ওই কাগজগুলো আপনি আমার কাছ থেকে পেতেন, কিন্তু আপনি চিরকুটগুলো তো ওর ডেস্কের তলা থেকে পেয়েছেন, তাই না বলুন? তাহলে আমার কেন সময় নষ্ট করছেন? আমাকে ছেড়ে দিন না স্যার, ওর বিরুদ্ধে যা স্টেপ নেওয়ার আপনি নিন। ম্যাডাম আসুন আমার সঙ্গে, আর ঝামেলা করবেন না, অন্যদের ডিস্টার্ব হচ্ছে। মানে আমার পরীক্ষা আর দিতে পারবেন না। আপনি আপনি কেন আবার এসছেন? সে আবার কেমন প্রশ্ন শেখর বাবু? আরে আপনি তো সুস্থ হয়েই গেছে, তাই ভাবলাম আরো একবার অসুস্থ করে আপনাকে। আপনারা ভেতরে আসুন। আগের দিন তো অসুস্থ হয়ে একসা করে দিলেন। আরে আমার কাজটাই তো বাকি থেকে গিয়েছিল, সেই কাজটাই পুরো করতে গেলাম। দেখি, থ্যাংক ইউ শেখর বাবু। আজ এই মুহূর্তে এখনই এই কাগজে সই করে আপনি রায় অ্যান্ড রায় কোম্পানি আমার হাতে তুলে দেবেন। ও আচ্ছা, এই হলো তাহলে আপনার সারপ্রাইজ। বাহ, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আজ আপনি আবার অসুস্থ হয়ে পড়লেও আমার কাজ আটকাবে না শেখর বাবু। আপনার কথা ভেবে সঙ্গে করে আজ আমি অ্যাম্বুলেন্স নিয়েই এসেছি। বুকে একটু চিনচিনে ব্যথা উঠলেই বলবেন, বাইরে অ্যাম্বুলেন্স আছে। আজ সেই পরিস্থিতি আমি আসতেই দেব না। হ্যালো ছোটদা ভাই, আজ আপনাকে একেবারেই খাটাবো না শেখর বাবু। আমার লয়ারকে দিয়ে সব পেপার রেডি করিয়েই এনেছি। আপনাকে শুধু কষ্ট করে কয়েকটা সাইন করে দিতে হবে। রবিবাবু, আমরা কিন্তু বসে নেই, আপনার লোন শোধ করার ব্যবস্থা করছি। আর তাছাড়া আমাদের হাতে তো এখনো কন্ট্রাক্ট অনুযায়ী 5 দিন আছে, আমরা তার মধ্যে সব শোধ করে দেবো। থামুন তো মশাই,
সেই একই ঘ্যানঘ্যানানি সহ্য হয় না। আগের বারের মতো এবারও মুখে ভয় দেখিয়ে চলে যাওয়ার জন্য আসিনি। নিজের পাওনা গন্ডা সব বুঝে তবে ওই চৌকাঠ পেরোব। হয় আমার টাকা, নয় আপনার কোম্পানি আমাকে দিন, নয়তো ওরা আপনাকে তুলে নিয়ে যাবে। এই বয়সে জেল খাটাটা আপনার জন্য বিশেষ ভালো হবে না শেখর বাবু। বেছে বেছে আজকের দিনেই লোকটা এলো, না ঋষি বাড়িতে আছে না বকুল। স্যার স্যার বিশ্বাস করুন, আমি এরকম কোনো কাজ করিনি। আমি সত্যি টুকলি করিনি স্যার। স্যার এরকম করবেন না, আমাকে প্লিজ বিনা দোষে এত বড় শাস্তি দেবেন না স্যার, প্লিজ। স্যার এই পরীক্ষাটা না দিতে পারলে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আমাকে এইসব কথা বলে কোনো লাভ নেই। দেখি আপনার খাতাটা। স্যার প্লিজ, স্যার প্লিজ এরকম করবেন না স্যার, বিশ্বাস করুন আমি সত্যি কিছু করিনি। কেন কেন মিথ্যে বলছো বকুল? দেখে তো মনে হচ্ছে ওগুলো তোমারই বইয়ের পাতা। আচ্ছা স্যার, আপনি ওর বইটা একবার চেক করুন না, তাহলেই তো প্রমাণ হয়ে যায় যে ওটা কার বইয়ের পাতা। আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আপনি আমার সঙ্গে আসুন, বাকিদের ডিস্টার্ব হচ্ছে। এবার কিন্তু লেডি পুলিশ ডেকে আপনাকে হল থেকে বার করে দিতে বাধ্য হব। চলে আসুন আমার সঙ্গে, আসুন। যাক, আর মার কোনো ক্ষতি করবে না তাহলে রজতা বরক্ষিত। আপনার খাতা এক্সপেল করা হচ্ছে, আপনি আর কোনোদিনই কোনো সরকারি পরীক্ষায় বসতে পারবেন না। One minute, sir. কে আপনি? Ognijit Roy, Special Investigator. ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ বলুন স্যার, বলুন। আপনি ওর খাতা অ্যাকশন করবেন না, উনি নির্দোষ। কি পার্টনার, আমার সারপ্রাইজ কেমন লাগলো? নিন, সাইন করুন। অনেকগুলো সাইন করতে হবে, সময় লাগবে। আর ভেবে লাভ নেই শেখর বাবু, কোম্পানি বাঁচানোর উপায় আপনার হাতে নেই।
ব্যাস হয়ে এসেছে, এটাই লাস্ট সাইন। দাঁড়াও বাবা। ছোট ভাই, যাক ঋষি, তুমি এসে গেছো, 16 কলা পূর্ণ হলো। তোমার চোখের সামনে কোম্পানি হাত করার মজাই আলাদা। হ্যাঁ? আপনাকে মজা দেবার জন্যই তো আমি এসেছি। হ্যাঁ? রজতাবু বাবু, তাই? 16 কলা পূর্ণ না আমি করব। আচ্ছা, ঋষি! অফিসার, অ্যারেস্ট করুন ওকে। দাঁড়ান অফিসার। এই নিন, এই 7টা ড্রাফটের মধ্যে আপনার থেকে নেওয়া সমস্ত টাকা আছে। নিন। Now get lost. আর কোনোদিনও এই বাড়িতে পা রাখলে আপনার পা কিন্তু ওর কাছ থেকে আমরা এই সমস্ত কাগজপত্র পেয়েছি, একবার হাতে নাতে ধরেছি উনি চিটিং করছিলেন। স্যার স্যার এই কাগজগুলো কিন্তু আমি আপনাকে কিছু বলার দরকার নেই, আমি সবটাই জানি। আইও, এদিকে উঠে আসুন, খাতাটাও সঙ্গে নিয়ে আসবেন। প্লিজ। স্যার কি করছে স্যার? আমি তো ঠিক বুঝতে পারছেন না তো? বুঝতে পারছেন না, এবার বুঝতে পারবেন।
গেট আউট, আউট। এর হিসেবটা আমি পরে বুঝে নেব। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? বকুল রায়। বকুল। ওকে মিস বকুল। মিসেস। ওকে ওকে মিসেস বকুল রায়। এতক্ষণ ধরে আপনার যে সময়টা নষ্ট হলো তার জন্য আমরা আপনাকে আধ ঘন্টা সময় বাড়িয়ে দিলাম। ওকে, বেস্ট অফ লাক। আমার মন বলছিল এই শয়তান রজতাভ রক্ষিত যে কোনো সময় আমাদের বাড়িতে হাজির হতে পারে। ভাগ্যিস এসে আমাকে সময় মতো ফোনটা করেছিল। কিন্তু ঋষি, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এতগুলো টাকা তুই একদিনের মধ্যে জোগাড় করলি কি করে? কাকুমণি, জীবনের ধন কিছুই যাবে না ফেলা। বাবা আমাকে বিদেশে পড়াশোনা করিয়েছে, বাইরের কোম্পানিতে চাকরি করতে দিয়েছে। এসবে তো আমার এক্সপিরিয়েন্স কম হয়নি। আমাদের কিছু সিক কোম্পানি আছে না, সেগুলোর আর রায় অ্যান্ড রায় কোম্পানির কিছু শেয়ার আমি আজকে বিক্রি করেছি। আর বাকি টাকাটা আমি অ্যারেঞ্জ করলাম আমাদের কোম্পানির মেন অ্যাকাউন্ট থেকে। আমাদের সব চলে যেতে বসেছিল রে, ভয়ে আমার বুক কেঁপে গেছে। তুই আমার সব ভরিয়ে দিলি বাবা। তুমি বলেছিলে না বাবা, ইচ্ছা শক্তি দিয়ে সব জয় করা যায়। আজ ইচ্ছা শক্তির জয় হয়েছে বাবা।